आज के 13 रजबुल मुरज्जब शेर खुदा हैदर कर्रर सुल्तानुल औलिया ताजदार हलअता अमीरुल मुमिनीन इमामुल मुत्तकीन खलीफतुल मुस्लिमीन साहिब जुल्फ़िकार हैदर कर्रार असदुल्लाहिल गालिब इमाम व मौला अली इब्न अबी तालिब अलैहिस्सलातु वस्सलाम उनार बेलादत पाकेर रात्रि बेलादत अर्थात दुनियार बुके तशरीफ এনেছেন 30 आमुल फिल जुम्मार दिन 13 रजब बैतुल्लाह काबा शरीफेर भितरे এই জন্য আমাদের সকল মুমিন ও মুমিনাতের জন্য আজকের দিনটা খুব আনন্দের দিন। এই দিন এনায়েতনগর খানকা শরীফ প্রাঙ্গণে মওলা পাকের বেলাদত পাকের দিনেই এই অনুষ্ঠান আমরা করছি এবং এই অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক লাভ করেছি। মওলায়ে কায়নাত शेर खुदा हैदर कर्रर मौला अली उल मुर्तज़ा अलैहिस्सलातु वस्सलाम शुक्रबार दिन ओनार बेलादत पाक एवं रजब मासेर 13 तारीख एवं ओनार बेलादत हयेछिलो काबा शरीफेर भेतरे। এই सौभाग्य मौला पाक छाड़ा कारो जन्य हयनि। एमनि आम कोनो मस्जिद नय, आल्लाहर घर जेटा जेटा सारा विश्वेर मानुष तवाफ करे, जे बैतुल्लाह शरीफे सारा विश्वेर मुसलमान हज करे, सेई आल्लाहर घर मौला पाकेर जन्मभूमि जन्मस्थान जन्मघर। प्रत्येक मानुष निजेर निजेर पितार घरे जन्मग्रहण करे ना। प्रत्येक मानुष आमी आमार बापेर घरे जन्मग्रहण करेछि, आपनि आपनार बापेर घरे जन्मग्रहण करेछेन। मौला आली आलाइहिस सालाम आल्लाहर घरे जन्मग्रहण करेछेन, ताई ना? तो मौला आली मुश्किल कुशा अलैहिस सलाम हच्छेन आहलुल्लाह, आल्लाह वाला, आल्लाहर लोक, आल्लाहर दल, आल्लाहर जमात, आल्लाहर लोक, आल्लाहर परिवार। मौला आली मुश्किल कुशा अलैहिस सलाम जे जे घरे आसे से सेई घरवालार वारिस हय, से तार मालिक हय नाकि? आमी आमार पितार घरे एसेछि, परवर्तीकाले आमार पितार समस्त किछुरই वारिस आमी। अपनी आपनार पितार घरे एसेछेन, से पितार वारिस उनि। गोलाम दस्तगीर भाई जे घरे एसेछेन सेई घरवाला ओनार बाबार वारिस तिनि गोलाम दस्तगीर। गोलाम दस्तगीरेर पर ओनार घरे जे तशरीफ रेखेছে, जन्मग्रहण जे करेছে, कि नाम? गोलाम याजदानी एवं गोलाम सुभानी। एरा गोलाम दस्तगीरेर घरे एसेছেন। तो गोलाम दस्तगीर भाइয়ের घरे एसेছে के? गोलाम याजदानी, गोलाम सुभानी। ताहले गोलाम दस्तगीर भाइয়ের परे ओई घरेर वारिस गोलाम याजदानी एवं गोलाम सुभानी। आल्लाहर घर बैतुल्लाह जन्मग्रहण करलेन आल्लाहर वली मौला आली मुश्किल कुशा अलैहिस सलाम। तो जे घरे आसलेन, जार घरे आसलेन, से घरवालार वारिस तिनी हबेन। तिनी रसूल पाकेर वारिस कि आल्लाहर वारिस आली इब्ने अबी तालिब। नारे हैदरी या अली, नारे हैदरी या अली, नारे हैदरी या अली। ताई ना? किभाबे जन्मग्रहण करलेन? ओनारे बेलादत पाक निये काबा शरीफे जे जन्म ओनार हयेछे, तशरीफ এনেছেন, এটা নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেন, বলেন এর কোনো দলিল নাই, এরা জোশের সাথে এসব কথাবার্তা বলে থাকে। আচ্ছা, কিভাবে ওনার বেলাদাত পাক হয়েছিল সে ঘটনা বলার আগে কাবা শরীফে যে ওনার বেলাদাত পাক হয়েছে এর উপর আগে আমি দলিল পেশ করি। দলিল তো দরকার নাকি? শুধু আমাদের আমি প্রত্যেক স্টেজেই বলি যে
আমরা বলে দিব আর আপনি বিশ্বাস করবেন না, এটা করতে হবে না। অন্যান্য আলেমদের বক্তব্য কি, আমি এত বড় মৌলানা আল্লামাতুদ্দাহার, দলিলের আবার কি দরকার আছে, আমি বলেছি এটাই যথেষ্ট নাকি? না, কোনো আলেম দলিল নয়, আমি বলেছি বলে আপনাকে মানতে হবে, নট দ্যাট, এটা নয়। আমরা যদি কোনো বক্তব্যের পিছনে দলিল পেশ না করি, ওই বক্তব্য আপনারা গ্রহণ করবেন না, কিংবা গ্রহণ করার আগে সওয়াল করবেন এটা কোথায় পেয়েছেন। এই কারণে আমরা প্রত্যেকটা বক্তব্যের পিছনে দলিল পেশ করি। মাওলা আলীর জন্ম কোথায় হয়েছে? কাবা শরীফের ভেতরে। অনেকেই এটা মানতে চান না, এগুলো হচ্ছে তাদের অজ্ঞতা, কিতাব মুতালা করেন না, যার কারণে অসংখ্য মুআররিখ নিজের নিজের তারিখের কিতাবে এই হিস্ট্রি বর্ণনা করেছেন, উল্লেখ করেছেন। যেমন আমি প্রথম থেকে আগে কোট করি, উনার যে কাবা শরীফে জন্মগ্রহণ হয়েছে তার উপর আমি কয়েকটা রেফারেন্স কোট করব। তার মধ্যে প্রথম আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি, কি নাম? আল্লামা আব্দুর রহমান আস-সাফুরি, তার নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডের 205 পৃষ্ঠা। কিতাবের নাম কি বলুন, সবাই বলুন। নুজহাতুল মাজালিস, নুজহাতুল মাজালিস দ্বিতীয় খণ্ডে 205 পৃষ্ঠায় বর্ণনা করেছেন, ওয়ালিদাতহু উম্মুহু বিজাওফিল কাবা শারাফাহাল্লাহু ওয়া হিয়া ফাদিলাতুন খাসসাহুল্লাহু তাআলা বিহা। বললেন ওয়ালিদাতহু উম্মুহু বিজাওফিল কাবা, তিনার আম্মা জান হযরত ফাতিমা বিনতে আসাদ তাকে জন্ম দান করেছিলেন কাবা শরীফের অভ্যন্তরে, কাবা শরীফের ভেতরে। এর দ্বারা আল্লাহ পাক তাকে সম্মান দান করেছেন। ওয়াহিয়া ফাদিলাতুন খাসসাহুল্লাহু তাআলা বিহা, এর দ্বারা আল্লাহ পাক তাকে খাস ফজিলত আতা করেছেন, এর দ্বারা আল্লাহ পাক তাকে খাস ফজিলত আতা করেছেন। ওয়া যালিকা আন্না ফাতিমা বিনতু আসাদ রাদিয়াল্লাহু আনহা আসাবুহা শিদ্দাতু তালাক ফাদখালাহা আবু তালিব ইলাল কাবা ফাতাল্লাকাত তালাকাহু ওয়াহিদা ফাওয়ালাদাতহু ইয়াওমাল জুমআ في رجب 30 من عام الفيل بعد أن تزوج النبي صلى الله عليه وآله وسلم خديجة ب3 سنين। যখন ওনার আম্মা জান হযরত ফাতিমা বিনতে আসাদ ওনার খুব সিদ্দাত হলো, প্রসব বেদনা উঠলো, কষ্ট উঠলো, তখন হযরত আবু তালিব আলাইহিস সালাম তাকে কাবা শরীফের ভিতরে নিয়ে গেলেন। বুঝেছিলেন না? কাবা শরীফের অভ্যন্তরে ফাআদখালাহা আবু তালিব, আবু তালিব আলাইহিস সালাম প্রবেশ করালেন ইলাল কাবা, কাবা শরীফের ভিতরে। যখন কাবা শরীফের ভিতরে ঢুকালেন, ফাওয়ালিদাতহু ইয়াউমাল জুমআ ফি রাজাবিন, তখন রজব মাসের 30 মিন আমিল ফিল, আমুল ফিল মানে হাতির ঘটনার 30 বছর, 30তম বছরে রজব মাসে 13 তারিখে জুম্মার দিনে কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন তার 3 বছর আগে রসুল পাকের সাথে হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের শাদী মুবারক হয়েছিল। অর্থাৎ খাদিজাতুল কুবরা আলাইহাস সালামের সঙ্গে মওলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাদী মুবারকের 3 বছর পর 30 আমুল ফিল, এটা একটা সাল, তখন হিজরত সাল আসেনি মক্কা শরীফে, তো তখন নবুয়াতের এলানই তো হয়নি। মদিনায় যখন হিজরত করলেন তারপর হিজরি সাল গণনা হলো, তখন যে সাল গণনা হতো তাকে আমুল ফিল বলা হতো। হাতির ঘটনার পর থেকে ওটা একটা সাল বর্ণনা করা হয়েছে। তো সে আমুল ফিলের 30 বছরে রজব মাসে
জুমার দিনে কাবার ভিতরে উনি জন্মগ্রহণ করেছেন, এই কথা নুজহাতুল মাজালিসে লেখা আছে। আচ্ছা, প্রথম দলিল। দ্বিতীয় দলিল, এটা আল্লামা শাবলানজি তার বিখ্যাত কিতাব নূরুল আবসার ফি মানাকিবি আলি বাইতিন নবিয়্যিল মুখতার, এই কিতাবের মধ্যে 85 পৃষ্ঠা, পেজ নাম্বার 85, এক সংক্ষেপে নূরুল আবসার বলে হাদিসের কিতাব। এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন ওয়ালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিমক্কা দাখিল আল বাইতিল হারাম আলা কওলিন লিয়াউমিল জুমআহ সালিসু আশারা রাজাবিল হারাম ওয়া লাম ইউলাদ ফি বাইতিল হারাম ক্বাবলাহু আহাদুন সিওয়াহু। আল্লামা শাবলানজি তার নুরুল আবসার কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন মাওলা আলীউল মুরতাজা কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওয়া আলাইহিস সালাম বাইতুল হারাম শরীফের ভিতরে দাখিল হলেন, উনার আম্মা যান বাইতুল হারাম শরীফে দাখিল হলেন এবং মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কাবা শরীফের ভিতরে জুম্মার দিন 13ই রজব জন্মগ্রহণ করেন এবং ওয়ালাম ইউলাদ ফি বাইতিল হারাম ক্বাবলাহু আহাদুন সিওয়াহু, এবং আলী আলাইহিস সালাম ছাড়া এর পূর্বে মাওলা আলী আলাইহিস সালাম ছাড়া এ সৌভাগ্য, এ ফজিলত কাহারও হাসিল হয়নি, অর্থাৎ আলী ছাড়া কাবার ভিতরে কেউ জন্মগ্রহণ করেনি। মাওলা আলী আলাইহিস সালামের শানকে খাটো করার জন্য এক শ্রেণীর জামাত যারা খারেজি একটা জাল হাদিস উত্থাপন করেছে যে অমুক এক ব্যক্তির নাকি কাবার ভিতরে জন্মগ্রহণ উনি করেছেন। আবার একটি হাদিস একজন আমার একটা বক্তব্যের উপরে কোট করেছে এবং সে হাদিস সেখানে পেশ করেছে যে কি, যে হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের ভাই তিনি নাকি কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। এই হাদিস যে কোট করেছে একটা পেল আর সেটা দিয়ে দিল, দেখলো না এর সনদ কি, এর যে সনদ, এর যে রাবি, এর রাবি দেখতে হয়, এর ইসনাদ দেখতে হয় যে এর রাবিগুলো ঠিক আছে কিনা। এর যতগুলো রাবি এসব মাজহুল ও মাতরুক এবং এরা কাজ্জাব, এদের থেকে হাদিস মুহাদ্দিসিনে কেরাম এবং আসমাউর রিজালের যারা মুহাদ্দিস তারা বলেছেন এদের থেকে হাদিস গ্রহণযোগ্য নয়, লা একে ইস্তেদলাল নয়, লা একে। অতএব এই হাদিসটি একেবারে মাউযু, জাল। শুধু মাওলা পাকের শানকে খাটো করবার জন্য ওরা আর একটা জিনিস খাড়া করে দিচ্ছে, এরা বনু উমাইয়ার পৃষ্ঠপোষক। এখানে নুরুল আবসারের মধ্যে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওয়ালাম ইউলাদ ফি বাইতিল হারাম ক্বাবলাহু আহাদুন সিওয়াহু, ইনার পূর্বে আলী আলাইহিস সালাম ছাড়া কেউই কাবার ভিতরে জন্মগ্রহণ করেনি। আরে কি করে জন্মগ্রহণ করবে, সব বাধা দিবে তো হলে, কিন্তু মওলা পাকের জন্য এটা ছিল বলে কেউ বাধা দেয়নি। আবার বিখ্যাত মুআররিখ এবং মুআররিখে জলিল আল্লামা মাসউদি মুরুজুজ জাহাব কিতাবের মধ্যে, সব কিতাব আমাদের কাছে মওজুদ আছে, আমি পেজ সহ বলে দিচ্ছি, আপনারা খুলে দেখেলেন। মুরুজুজ জাহাব আল্লামা মাসউদি তার মুরুজুজ জাহাব কিতাবের দ্বিতীয় খণ্ডের 385 পৃষ্ঠা, মিশর ছাপা, মিশরের ছাপা, মিশর প্রিন্ট, দ্বিতীয় খণ্ডে 385 পৃষ্ঠায় লিখেছেন ওয়া কানা মাউলুদ ফিল কাবা, তার বেলাদাত হয়েছিল, মাউলুদ হয়েছিল, জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে। ইবনে মাসউদিও তারিখে মাসউদের মধ্যে লিখেছেন। এবারে আসুন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আজিম মুহাদ্দিস, যে মুহাদ্দিসকে বেরেলভী, দেওবন্দি, ওয়াহাবি সকলেই মানে। দেওবন্দিরা দাবি করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী নাকি তাদের, বলে আমাদের মতবাদের লোক। আহলে হাদিসরা দাবি করে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী নাকি তাদের দলের লোক। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এত বড় পণ্ডিত এবং মুহাদ্দিস ছিলেন যে তাকে নিজের দলে টানার জন্য আহলে হাদিসরা বলে আমাদের ইমাম, দেওবন্দ বলে আমাদের ইমাম, বেরেলভী বলে আমাদের ইমাম, প্রত্যেকে বলে যে আমাদের লোক উনি, বুঝেছেন না?
তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের নাম ইজালাতুল খাফা, দ্বিতীয় খণ্ডের 251 পৃষ্ঠা, পেজ নাম্বার 251, ইজালাতুল খাফা দ্বিতীয় খণ্ড, ভারত প্রিন্ট, 251 পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন। উনি বলেছেন যে মুতওয়াতির খবর এটা শুধু একটা রেওয়ায়েত থেকে আসেনি। উনি বলেছেন যে মুতওয়াতির খবর থেকে সাবিত আছে যে, মুতওয়াতির মানে একটা দুইটি নয়, অসংখ্য চ্যানেল থেকে, তারিখ থেকে, আলাদা আলাদা সাহাবী থেকে হাদিস রেওয়ায়েত হয়েছে। এ মুতওয়াতির তরকের হাদিস থেকে সাবিত আছে যে ওয়ালিদাত আমিরাল মুমিনিন আলিয়ান আলাইহিস সালাম ফি জাওফিল কাবা, আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম কে ওনার আম্মা জান হযরত ফাতিমা বিনতে আসাদ, ওনার নাম কি হযরত ফাতিমা বিনতে আসাদ আলাইহিস সালাম, ওনার আম্মা জান আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম কে কাবা শরীফের ভিতরে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীও লিখেছেন। আল্লামা নুরউদ্দিন আব্দুর রহমান জামি, যিনি কাফিয়ার শারাহ লিখেছেন, শারাহ জামি, মাদ্রাসায় যে ব্যাকরণের বই পড়া হয়, গ্রামারের বই, তার মধ্যে সর্বোচ্চ গ্রামার হচ্ছে কাফিয়া। কাফিয়াটা এত কঠিন যে এমনি বোঝা খুব মুশকিল। তো নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি এর শারাহ লিখেছেন। সর্বশেষ কিতাবটির নাম যে ব্যাকরণ বা গ্রামারের বই পড়ানো হয় সেটা হচ্ছে শারাহ জামি, কাফিয়ার শারাহ। এই বইটি না পড়লে আলেমই হবে না। সমস্ত মাদ্রাসায়, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, প্রত্যেক মাযহাবের মাদ্রাসায় শারাহ জামি পড়া হয়, যা নুরউদ্দিন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহির লেখা, এবং উনি আল্লাহর ওয়ালি ছিলেন। তিনি তো শুধু শারাহ জামি লেখেননি, অনেক কিতাব লিখেছেন। অসংখ্য কিতাবের ভিতরে শারাহ জামিটি মাদ্রাসার সিলেবাস, পাঠ্যপুস্তক, মাদ্রাসার পাঠ্যপুস্তক। উনারই এই শারাহ জামির লেখক আল্লামা জামির লেখা আরেকটি মাশহুর কিতাব, তার নাম শাওয়াহিদুন নবুওয়াত। কিতাবের নাম কি? শাওয়াহিদুন নবুওয়াত। কিতাবের 280 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 280 পৃষ্ঠা, উর্দু। তাতে লিখেছেন आपकी विलादत मक्का मुअज्जमा में और बकौल बाज आपकी विलादत खानाए काबा शरीफ में हुई है। उनार विलादत पाक मक्का शरीफे হয়েছে এবং অন্যান্য অসংখ্য মুআররিখদের বক্তব্য অনুসারে তার বেলাদাত পাক কাবা শরীফের ভিতরে হয়েছে। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যেও আল্লামা জামি লিখেছেন যে তার জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছে। এবং ভারতবর্ষের বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, ইনাকেও বেরেলভী, দেওবন্দি, ওয়াহাবি, লামাযহাবি প্রত্যেকে মানে। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী তার মাদারিজুন নবুওয়াত কিতাবের দ্বিতীয় খণ্ডের 612 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? उर्दू। তাতে লিখেছেন अहले सियार कहते हैं कि उनकी विलादत जौफे काबा में हुई थी। সিরাত গ্রন্থের লেখক, সিরাত পাক যারা লিখেছেন মানে জীবনী লেখক, রাসূল পাকের জীবনী যারা লিখেছেন, এ সমস্ত মুআররিখেরা বা সিরাত পাকের লেখকেরা বর্ণনা করেছেন যে মৌলা আলী আলাইহিস সালামের জন্ম কাবা শরীফের ভিতরে হয়েছিল। ये कदीमुल इस्लाम थे, এটা পুরনো যুগ থেকেই ছিল, ইসলামের প্রথম থেকে এটা আছে। हजरत इब्ने अब्बास, जैद बिन अरकाम, सलमान फारसी, मिकदाद बिन असवाद रदियल्लाहु अन्हुम और बाकसरात सहाबाए किराम उस पर हैं कि वो अव्वलुल इस्लाम है। अक्सर अहले इल्म का कौल ही है जो हजरत अब्दुल्ला इब्ने अब्बास रदियल्लाहु अन्हु, हजरत जैद बिन अरकाम, हजरत सलमान फारसी, हजरत मिकदाद बिन असवाद रदियल्लाहु अन्हुम এবং আরো অসংখ্য সাহাবায়ে কেরাম
এবং আরো অসংখ্য সাহাবায়ে কেরামের একই বক্তব্য যে মওলা আলীর বেলাদাত পাক কাবা শরীফের ভিতরেই হয়েছিল। বুঝতে পেরেছেন? তো অসংখ্য সাহাবায়ে কেরাম, তাদের ভিতর থেকে ইবনে আব্বাস, যিনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, হেবরুল উম্মাহ বলা হয়, যাকে তরজমানুল কোরআন বলা হয়, যাকে তরজমানুল কোরআন, রাসূল পাকের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় কোরআনের মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসেরও একই কওল, যায়েদ বিন আরকামের একই কওল, সালমান ফারসি এর ব্যাপারে হাদিসে পাকে এসেছে। ইমাম তিরমিজি হাদিস রওয়ায়াত করেছেন। ইমাম তিরমিজি হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আল্লাহ তাআলা 4 জনাকে সবচেয়ে বেশি মুহাব্বত করেন এবং আমার প্রতিও হুকুম করেছেন এই 4 জনের সাথে মুহাব্বত রাখতে। আল্লাহ তাআলা আমাকেও হুকুম করেছেন এই 4 জনের সাথে মুহাব্বত রাখতে, তোমরাও ইনাদের সাথে মুহাব্বত রাখো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 4 জন কে কে কে? তখন আল্লাহ রসুল বললেন, প্রথম জন হলেন আলী আলী আলী। মওলা আলীর নাম 3 বার বললেন। মওলা আলীর নাম বললেন আলী আলী আলী। দ্বিতীয় জন হযরতে সালমান ফারসি, তৃতীয় জন হযরতে আবু যর গিফারি, চতুর্থ জন হচ্ছেন হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম। চতুর্থ জন হযরতে মিকদাদ। তো সালমান ফারসি আর হযরতে মিকদাদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রসুল পাকের যত সাহাবী ছিলেন तमाम আসহাবে রাসূলের মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন এবং রাসূল পাক বলেছেন আমাকেও 4 জনকে বেশি ভালোবাসতে বলেছেন এবং আমিও तमाम সাহাবীদের ভিতরে এই 4 জনকে বেশি মুহাব্বত করি। তো মওলা আলী আলাইহিস সালাম তো আহলে বাইতের ভিতরে আছেন, আবার সাহাবীও আছেন। তো আহলে বাইত পাকের মধ্যে উনি প্রথম জনা 1 নম্বরে, আবার সাহাবায়ে কেরামের ভিতরেও উনার চেয়ে বেশি সহবত কায়নাতে কেউ লাভ করেনি। জন্মগ্রহণ করার পরেই রাসূলুল্লাহর কোলে তিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লালন পালন করেছেন। ইসলাম আসার আগে থেকেই মওলা আলী রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লালিত পালিত হয়েছেন। প্রথম থেকে তিনি সোহবত লাভ করেছেন এবং রাসূল পাকের বেসালে হক পর্যন্ত মওলা আলী উনার নিকটে ছিলেন। গোসল মোবারক মওলা আলী উনার দিয়েছেন। তো রাসূল পাক মওলা আলীর বেলাদত থেকে শুরু করে রাসূল পাকের বেসালে হক পর্যন্ত প্রত্যেক মুহূর্ত রাসূলুল্লাহর সোহবতে উনি ছিলেন, যার কারণে উনার চেয়ে বড় সাহাবী কায়নাতে কেউ নাই। এই জন্য সাহাবিয়াতের দরজায় মওলা আলীর নাম প্রথমে নিলেন এবং বললেন 3 বার আলী আলী আলী, সাহাবিয়াতের দরজায়। কিন্তু উনার আইডেন্টিটি উনি সাহাবী নয়, উনি আহলে বাইতের রাসূল। তারপরে দ্বিতীয় নম্বরে সালমান ফারসি, তৃতীয় নম্বর বলেন হযরতে মিকদাদ আবু যর গিফারি, তারপরে বলেন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। এই 4 জন সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর মাহবুব এবং আল্লাহর প্রিয়, আল্লাহ পাক সবচেয়ে মুহাব্বত করতেন। এই 4 জনের চেয়ে বেশি বারকার আর কাউকে মুহাব্বত করতেন না। হাদিসে পাক 86টা হাদিস এবং হাদিসের সনদ সহি। এই 4 সবচেয়ে বেশি সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে আল্লাহ মুহাব্বত করতেন সেই সালমান ফারসিও রিওয়ায়াত করেছেন এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনিও রিওয়ায়াত করেছেন যে মওলা আলী আলাইহিস সালামের জন্ম কাবার ভিতরে হয়েছে। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলছেন, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন এবং বলছেন অসংখ্য সাহাবা और बकसरात साहबाए किराम, असंख्य साहबाए किराम एक कौल बोलेছেন मौला आलीर जन्म काबार भितरे হয়েছে। 6খানা হাদিস মানে আলাদা আলাদা কিতাব থেকে আমি আপনাদের কোট করলাম। এছাড়া আরো অনেক কিতাবে আছে, যেমন বেরেলির কিতাব, আমি বলি বেরেলবিদের কিতাব খাকে কারবালা, মুফতি ইফতেখারুল হাসান জায়েদি তার খাকে কারবালার মধ্যে রিওয়ায়াত করেছেন মওলা আলী আলাইহিস সালামের জন্ম কাবার ভিতরে হয়েছে। মুফতি ইয়ার আহমদ খান, মুফতি ইয়ার আহমদ খান যিনি তফসিরে নাইমি লিখেছেন, যিনি তফসিরে বেরেলবি মুফতি ইয়ার আহমদ খান তার শানে হাবিবুর রহমানের মধ্যে লিখেছেন মওলা আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। দেওবন্দের খুব বড় এক আল্লামা
তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম আল মুরতাজা। কিতাবের নাম কি? আল মুরতাজা। তার ভিতরেও তিনি লিখেছেন মৌলা আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। এরকম অসংখ্য কিতাবের দলিল আছে এবং তারিখের কিতাব থেকে এর দলিল আছে যে মৌলাই কায়নাত পাকের জন্ম কাবার ভিতরে হয়েছে। আমি এতগুলো কিতাব, এরপরে দলিলের দরকার হয় না, এছাড়াও আমাদের কাছে অসংখ্য দলিল আছে। এবার আমি মূল বক্তব্যে আসি। তাহলে মৌলাই কায়নাত পাকের জন্ম কাবা শরীফের ভিতরে।